Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends, আজ আমরা জেনে নেব join into a simple sentence by using adverb and adverbials. Adverb এবং adverbials দ্বারা যোগ করে বা ব্যবহার করে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব জেনে নেব। তার আগে আমাদের এই দুটি টার্ম জেনে নিতে হবে, অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়ালস কি। দেখো, অ্যাডভার্ব খুব সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো যে অ্যান অ্যাডভার্ব ইজ এ সিঙ্গেল ওয়ার্ড, এবং তোমরা জানোই যে সিঙ্গেল ওয়ার্ড দ্যাট মডিফাইজ ভার্বস, অ্যাডজেক্টিভস অর আদার অ্যাডভার্বস। অর্থাৎ কি অ্যাডভার্ব কী করে, অ্যাডভার্ব একটি মনে সিঙ্গেল ওয়ার্ড মনে রাখতে হবে, একটি ওয়ার্ড, একক ওয়ার্ড, যেটি কী করে ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে ওর আদার অ্যাডভার্বস। অর্থাৎ কি ইট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট হাউ, হোয়েন, হাউ মানে কীভাবে তোমরা জানো, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, অর টু হোয়াট এক্সটেন্ট সামথিং হ্যাপেন্স। অর্থাৎ কখন, কোথায়, কিভাবে, কেন, কতটা পরিমাণে, কেমনভাবে কোনো কিছু ঘটে, অর্থাৎ কাজটি কিভাবে, কখন, কোথায়, কেন বা কি পরিমাণে ঘটে, কতদূর পর্যন্ত বিস্তৃত বা প্রসারিত, ব্যাপ্তি কি কাজের অর্থাৎ কি অ্যাকচুয়ালি এগুলো কি করে না এই হোয়েন, হোয়ার, হোয়াই এগুলো প্রকাশ করে। যেমন এক্সাম্পল দেখো, হি রানস কুইকলি, দেখো সে দ্রুত দৌড়ায়। কেমনভাবে দৌড়ায়, কেমন দৌড়ায়, দ্রুত। হি রানস কুইকলি। হি কেম ইয়েস্টারডে, দেখো সে গতকাল এসেছিল। এখানে দেখো টাইম বোঝাচ্ছে, তাহলে হি ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে অ্যাডভার্ব, এখানে কুইকলি অ্যাডভার্ব, কারণ এখানে হি ওয়ার্ক স্লোলি, দেখো ম্যানার বোঝাচ্ছে, কেমনভাবে কাজ করে, স্লোলি, ধীরভাবে, এটি অ্যাডভার্ব। আই শ হিম সামহোয়ার, আমি তাকে কোথাও দেখেছিলাম, এটা কীভাবে প্লেস বোঝাচ্ছে, কোথায় দেখেছিলাম, সামহোয়ার, কোথাও, এখানে সামহোয়ার অ্যাডভার্ব। তাহলে তোমরা বুঝতে পারছো টাইম, ম্যানার, প্লেস এরকম বোঝাবে, কন্ডিশন, কজ, এফেক্ট এরকম আরও অন্যান্য বোঝায়। অ্যাডভার্ব সম্পর্কে ভিডিও দেওয়া আছে, তোমরা ডিটেল ডিসকাশন করা আছে, তোমরা দেখে নেবে। এখানে জয়েনিং করার জন্য জাস্ট একটু আমরা আলোচনা করেছি। এবার দেখো অ্যাডভার্বিয়াল আমরা কাকে বলবো? অ্যান অ্যাডভার্বিয়াল ইজ এ ব্রডার টার্ম রেফারিং টু এনি ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজ। অর্থাৎ অ্যাডভার্বিয়াল একটি বিস্তৃত অর্থ, যেটা যে কোনো ওয়ার্ড হতে পারে, একটি ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, শব্দগুচ্ছ অর ক্লজ, অথবা ক্লজ হতে পারে তোমার জন্য বাক্যাংশ, দ্যাট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স, যেটি কিন্তু অ্যাডভার্বের মতোই কাজ করে। অ্যাডভার্ব এখানে যে কাজ করে, যেমন দেখো এ মডিফাইজ ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে। অ্যাডভার্বের কিন্তু সেম অ্যাকশন, কিন্তু গঠনগত দিক থেকে দেখো একটি একক ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে বা ক্লজ হতে পারে, এটুকুই পার্থক্য। এবার দেখো এক্সাম্পল দেখো, হি রান সো ফাস্ট দ্যাট হি ক্যান উইন দ্য রেস, সে এত জোরে দৌড়ায় যাতে সে, কত জোরে দৌড়ায়, ততটাই জোরে দৌড়ায় যতটা, যাতে সে কী করতে পারে, মানে এত জোরে দৌড়ায় যাতে সে রেস জিততে পারে। আর এখানে কি বলা ছিল, দেখে এই পার্থক্য আর ডিফারেন্সটা বুঝে নাও। হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়, দেখো সে দ্রুত দৌড়ায়, কিন্তু যখন বলছে হি রান সো ফাস্ট, সে এত জোরে বা এত দ্রুত দৌড়ায় যাতে সে রেস জিততে পারে। এখানে দেখো ওই সো ফাস্ট থেকে রেস পর্যন্ত এটি ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে এটি কি অ্যাডভার্বিয়াল, এ সো ফাস্ট দ্যাট হি ক্যান উইন দ্য রেস, এটি কী বোঝাচ্ছে, সে কতটা জোরে দৌড়ায়। দেখো এখানে বিস্তৃত ব্যাখ্যা করা হচ্ছে, অর্থাৎ ডিটেলড আলোচনা করা হচ্ছে। মানে এখানে যেমন দেখো কুইকলি শুধু বলা হচ্ছে, দ্রুত বলা হচ্ছে, কতটা দ্রুত বলা নেই, কিন্তু এখানে দেখো সো ফাস্ট দ্যাট হি, ততটাই দ্রুত, কতটা ফাস্ট, কতটা জোরে দৌড়াচ্ছে যাতে সে রেস জিততে পারে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে একটু বিস্তৃত আলোচনা করা হচ্ছে, অ্যাডভার্বিয়াল এখানে বিস্তৃত বোঝাচ্ছে, এই জন্য কি ব্রডার টার্ম বলা হচ্ছে অ্যাডভার্বিয়ালকে। তাহলে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়ালের মধ্যে পার্থক্য এটাই, এটি বিস্তৃত অর্থ প্রকাশ করে, আর এটি কী করে না ততটা বিস্তৃত অর্থ প্রকাশ করে না অ্যাডভার্ব। আবার এক্সাম্পল দেখো, সি সিংস বিউটিফুলি, সিঙ্গেল ওয়ার্ড, দেখো অ্যাডভার্ব বিউটিফুলি তোমরা জানো অ্যাডভার্ব, এটি কিন্তু অ্যাডভার্বিয়াল, এটি সিঙ্গেল অ্যাডভার্ব, সিঙ্গুলারও অ্যাডভার্বিয়াল হতে পারে। আবার দেখো সি সিংস ইন দ্য মর্নিং এর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার দেখো সি সিংস হোয়েন সি ফিলস হ্যাপি, সে গান করে যখন সে আনন্দ অনুভব করে বা সুখ অনুভব করে। হোয়েন সি ফিলস হ্যাপি, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যাডভার্বিয়াল কি। যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের জন্য আরও নতুন ভিডিও আরও বিস্তারিতভাবে
ডিটেল ডিসকাশন করা হবে। এবার আমরা দেখে নেব কীভাবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল দ্বারা কীভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করা হয়, এটি দেখে নাও। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব যে কীভাবে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে জয়েন করা হয়। এক্সাম্পল দেখো, কোশ্চেন নাম্বার 1, হি রিফিউজড দ্য প্রপোজাল, সে প্রপোজাল অস্বীকার করেছিল। হি ওয়াজ বোল্ড টু ডু সো, সে তা করতে সাহসী ছিল। এখানে দেখো সে রিফিউজড প্রপোজালটি অস্বীকার করেছিল, কেমনভাবে করেছিল? সেকেন্ড সেন্টেন্সে দেখো ইঙ্গিত দেওয়া আছে বোল্ড, হি ওয়াজ বোল্ড টু ডু সো, তা করতে সে সাহসী ছিল, মানে সে সাহসের সঙ্গে করেছিল। এখানে বোল্ড ওয়ার্ডটির আমরা অ্যাডভার্ব ফর্ম করব জয়েন করার জন্য, কারণ দেখো দ্বিতীয় সেন্টেন্সটাই শুধু বোল্ড ওয়ার্ডটি বোঝানোর জন্যই আনা হয়েছে। টু ডু শো মানে প্রপোজালটি অস্বীকার করতে, তাহলে এই বোল্ড ওয়ার্ডটিকে আমরা কি করব? অ্যাডভার্ব ফর্ম করব। হি বোল্ডলি রিফিউজড দ্য প্রপোজাল, হি রিফিউজড দ্য প্রপোজাল কেমনভাবে? বোল্ডলি ওয়ার্ডটা আমরা রিফিউজড ভার্বের আগে বসাবো, কারণ এই রিফিউজড এখানে ভার্বকে মডিফাই করছে। তোমরা যেন অ্যাডভার্ব সেন্টেন্সের কোথায় বসবে? যে ওয়ার্ডটিকে মডিফাই করবে তার আগে বসবে। তাহলে এখানে বোল্ডলি দিয়ে আমরা কি করলাম? অ্যাডভার্ব দিয়ে আমরা সিম্পল সেন্টেন্সে দেখো জয়েন করলাম, কারণ হি দুটো সাবজেক্ট সেম, এই জন্য কি একটি সাবজেক্ট বলছিল হি। সিম্পল সেন্টেন্সে তো আমরা জানো ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভার্ব। দ্য পেশেন্ট ডায়েড, ইট ওয়াজ আনফর্চুনেট, রোগীটি মারা গিয়েছিল। ইট ওয়াজ আনফর্চুনেট, এটা ছিল কি? দুর্ভাগ্য। এখানে দেখো রোগীটি কেমন মারা গিয়েছিল, ইট ওয়াজ আনফর্চুনেট। দেখো এটিকে সেন্টেন্সটিকে মডিফাই করছে কি? আনফর্চুনেট, কারণ দ্বিতীয় সেন্টেন্স শুধু আনফর্চুনেট ওয়ার্ডটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সটি আনা হয়েছে বা তৈরি করা হয়েছে। আনফর্চুনেটের আমরা কি করব? অ্যাডভার্ব ফর্ম করব এলওয়াই যোগ করে, আনফর্চুনেটলি দ্য পেশেন্ট ডায়েড। এখানে দেখো আনফর্চুনেট ওয়ার্ডটি আমরা সেন্টেন্সের প্রথমেই ব্যবহার করেছি, ফার্স্ট বিগিনিং, অ্যাট দ্য বিগিনিং। কেন না? হোল সেন্টেন্সকে মডিফাই করছে যে রোগীটি মারা গিয়েছিল আনফর্চুনেটলি। এখানে দেখো আনফর্চুনেটের বেশিরভাগ ওয়ার্ডের সাথে তোমরা জানো যে শেষে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব ফর্ম তৈরি হয়। এবার দেখো দ্য ট্রেন ইজ ভেরি লেট, দ্যাট ইজ ইউজুয়াল। ট্রেনটি খুব লেট, দ্যাট ইজ ইউজুয়াল, এটা স্বাভাবিক। এটা কোনটা স্বাভাবিক? এই যে ভেরি লেট, খুব লেট হয় এটা, এই জন্য ইউজুয়ালটা আমরা কোথায় বসবো? ভেরি লেটের আগে বসবো, কারণ এটা মডিফাই করছে। এখানে দেখো ইউজুয়ালের আমরা কি করব? অ্যাডভার্ব ফর্ম করব, কারণ দ্বিতীয় সেন্টেন্সটা দেখো শুধু ইউজুয়াল ওয়ার্ডটি ব্যবহার করার জন্য আনা হয়েছে। এখানে তাহলে ইউজুয়ালের যদি অ্যাডভার্ব ফর্ম করে দিয়ে এটি সিম্পল সেন্টেন্সে জয়েন হয়ে যাবে। কীভাবে? দেখো দ্য ট্রেন ইজ ইউজুয়ালি, ইজের পরে আমরা বসালাম ভেরি লেটের আগে, কারণ ভেরি লেটটাকে মডিফাই করছে যে স্বাভাবিকভাবেই খুব দেরি, ইউজুয়ালি ভেরি লেট। এখানে দেখো ইউজুয়ালি অ্যাডভার্ব ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করলাম। এবার দেখো হি স্কেপড দ্য অ্যাক্সিডেন্ট, ইট ওয়াজ লাকি অন হিজ পার্ট, এটা তার কাছে সৌভাগ্য ছিল, সে দুর্ঘটনাটি এড়িয়েছিল। হি এসকেপড দ্য অ্যাক্সিডেন্ট মানে কি? সে দুর্ঘটনাটি এড়িয়েছিল। ইট ওয়াজ লাকি অন হিজ পার্ট, এটা তার দিক থেকে এটা সৌভাগ্য ছিল। তাহলে এটা শুধুমাত্র দেখো সেকেন্ড সেন্টেন্সটা কী জন্য আনা হচ্ছে? লাকি, এই দুর্ঘটনাটি যে এড়িয়েছিল এটা তো সৌভাগ্য ছিল, এটা বোঝানোর জন্য। তাহলে এই লাকি শব্দটির ওয়ার্ডটি আমরা অ্যাডভার্ব ফর্ম করব। হি লাকিলি এসকেপড দ্য অ্যাক্সিডেন্ট, সে দুর্ঘটনাটি সৌভাগ্যবশত এড়িয়েছিল। ইট ওয়াজ নাইট, হি রিচড হোম, দেখো সে এটা ছিল রাত্রি, সে বাড়ি পৌঁছেছিল। কখন পৌঁছেছিল? যখন রাত্রি, ইট ওয়াজ নাইট, তাহলে টাইম বোঝাচ্ছে। দেখো এই ফার্স্ট সেন্টেন্সে শুধু এই নাইট টাইমটা বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। তাহলে মেন সেন্টেন্স কি? হি রিচড হোম, সে বাড়ি পৌঁছেছিল। কখন পৌঁছেছিল? এই টাইমটা বোঝাচ্ছে। হি রিচড হোম অ্যাট নাইট, দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা ব্যবহার করলাম অ্যাট নাইট, সময় বোঝানোর জন্য। আবার দেখো অস্ট্রেলিয়া ওন দ্য ম্যাচ, দে ডিজার্ভড ইট, অস্ট্রেলিয়া ম্যাচটি জয়লাভ করেছিল, তারা এটি দাবি করে, তাদের মানে যোগ্যতা ছিল বা দাবি করেছিল। তাহলে এ ডিজার্ভডলি মানে কি? যোগ্য হিসেবে। দেখো এ ডিজার্ভড ইট, তার ম্যাচটি জয়লাভ করেছিল কি হিসেবে? দে ডিজার্ভড ইট, তার যোগ্য হিসেবে, তার যোগ্যতা দাবি করেছিল। এখানে তাহলে আমরা কি করব? ডিজার্ভডের আমরা কি করব? অ্যাডভার্ব ফর্ম করব কি? ডিজার্ভডলি অস্ট্রেলিয়া ওন দ্য ম্যাচ। তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে আমরা অ্যাডভার্ব ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে জয়েন করলাম, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল। আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখে নেব অ্যাডভার্বিয়াল দিয়ে কীভাবে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ দিয়ে, সেটি আমরা দেখে নেব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং টপিক। আরও কয়েকটি এক্সাম্পল দেখে নাও। বাই ইউজিং অ্যান অ্যাডভার্ব অর
অ্যাডভার্বিয়াল। দেখো কোশ্চেন নাম্বার 7, হি ফট অ্যালোন, হি ওয়াজ নট হেল্পড। সে একা লড়াই করেছিল, হি ওয়াজ নট হেল্পড, তাকে সাহায্য করা হয়নি, অর্থাৎ কেউ তাকে সাহায্য করেনি। এখানে দেখো সে লড়াই করেছিল, কেমন হবে? হি ওয়াজ নট হেল্প, অর্থাৎ কি কারো সাহায্য ছাড়া। এখানে আমরা এই হি ওয়াজ নট হেল্প এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজে কীভাবে ব্যবহার করব দেখে নাও। হি ফট অ্যালোন, দেখো ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই লিখলাম। উইদাউট এনি হেল্প, এই যে তাকে সাহায্য করা হয়নি মানে কি আমরা কি বলতে পারি যে কোনো সাহায্য ছাড়াই। উইদাউট এনি হেল্প এটি অ্যাডভার্বিয়াল। বুঝতে পারছো তোমরা কীভাবে আমরা অ্যাডভার্বিয়াল ব্যবহার করছি সিম্পল সেন্টেন্স জয়েনের ক্ষেত্রে। এবার দেখো হি স্পোক দ্য ট্রুথ, সি ডিড নট ফিয়ার অ্যাট অল। সে সত্য কথা বলেছিল, সে সত্যি কথা বলেছিল। সি ডিড নট ফিয়ার অ্যাট অল, সে আদৌ ভয় পায়নি। এখানে আমরা কী ব্যবহার করতে পারি? অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে পারি। সি স্পোক দ্য ট্রুথ ফিয়ারলেসলি, দেখো ভয়হীনভাবে। সি ডিড নট ফিয়ার অ্যাট অল, এটাকে আমরা এক কথায় কী বলতে পারি? যে ভয়হীনভাবে। সে ভয় পায়নি মানে কি? ভয়হীনভাবে। কেমনভাবে সত্য কথা বলেছিল? হি স্পোক দ্য ট্রুথ, সে কেমনভাবে সত্য কথা বলেছিল? ফিয়ারলেসলি বা উইদাউট এনি ফিয়ার। অ্যাডভার্বিয়াল আমরা ফ্রেজ ব্যবহার করতে পারি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ উইদাউট এনি ফিয়ার, কোনো ভয় ছাড়া। তাহলে সি ডিড নট ফিয়ার অ্যাট অল, এটিকে আমরা সংক্ষেপে কী লিখলাম? ফিয়ারলেসলি বা উইদাউট এনি ফিয়ার। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো, ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। দ্য কস্ট ডাজ নট কাউন্ট, এখানে মূল্য কোনো বিচার করা হয় না, এটাকে অবশ্যই করতে হবে। দ্য কস্ট ডাজ নট কাউন্ট, অর্থাৎ মূল্যের কোনো এখানে বিচার হয় না বা মূল্যটা এখানে কোনো বিবেচনাযোগ্য নয়, ফ্যাক্টর নয়। অর্থাৎ কি এটা অবশ্যই করতে হবে মানে কি বোঝাচ্ছে? যে কোনো মূল্যে, মানে মূল্যটা কোনো বিচার নয় মানে কি? মূল্যটা কোনো বিবেচনার মধ্যে নয় মানে কি? মূল্য যাই হোক, অর্থাৎ অ্যাট এনি কস্ট, এটাকে আমরা কি বলবো? ইট মাস্ট বি অ্যাট এনি কস্ট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা বুঝতে পারছো আমরা কিভাবে ব্যবহার করছি অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে। তোমাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসা হবে, আরও ডিটেল ডিসকাশন, আরও এক্সপ্লেনেশন সহ নিয়ে আসা হবে ভিডিও।